ভোট দিয়েছ, দায়িত্ব পালন করেছ, কিন্তু এখন প্রশ্ন, আঙ্গুলের এই নীল দাগ কি অজু ভেঙে দেবে? অনেকেই বলে এই কালি থাকলে অজু হবে না, আবার কেউ বলে এটা কোনো সমস্যা না। তাহলে আসল সত্যিটা কি? আজকে আমরা জানাবো ভোটের নীল কালি হাতের আঙুলে থাকলে অজু হয় কি হয় না, আর ইসলাম এ বিষয়ে কি বলে। আসুন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অজু করা ফরজ। গোসলের প্রধান শর্ত হলো শরীরের নির্দিষ্ট অঙ্গগুলোকে পানি পৌঁছানো। যদি চামড়ার ওপর এমন কোনো আবরণ থাকে যা পানি পৌঁছাতে বাধা দেয়, তবে অজু বা গোসল শুদ্ধ হবে না। সাধারণত ভোটের কালি চামড়ার ওপর আলাদা কোনো প্রলেপ বা স্তর তৈরি করে না, বরং এটি চামড়ার ভেতরে শোষিত হয়ে যায়। ফলে এই কালি থাকা অবস্থায় অজু বা গোসল করলে পানি চামড়ায় পৌঁছাতে কোনো বাধা সৃষ্টি করে না। তাই এই কালি হাতে থাকা অবস্থায় অজু ও গোসল শুদ্ধ হবে। এভাবে সালাত আদায় করাতেও কোনো অসুবিধা নাই। সুতরাং এই কালি আঙুলে বা হাতে থাকলে অজু বা নামাজ হবে, কিন্তু যদি কালির প্রকৃতি এমন হয় যা চামড়ার ওপরে দৃশ্যমান আবরণ তৈরি করেছে, তবে অজু করার আগে তা যথাসম্ভব তুলে ফেলার চেষ্টা করতে হবে। সাধ্যমতো চেষ্টা করার পরও যদি সেই প্রলেপ তোলা সম্ভব না হয়, তবে ওই কালিসহ অজু বা গোসল করে সালাত আদায় করা যাবে। ইনশাআল্লাহ এতে ইবাদতের কোনো ত্রুটি হবে না।